নমস্কার বন্ধুরা, সুভাষ দেবনাথ আর্ট চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটি ক্যানভাস তৈরি করা যায়। আমরা তো বিভিন্ন সময় খাতায় কিংবা আর্ট পেপারে বিভিন্ন কাগজে আমরা ছবি এঁকেছি। তা ক্যানভাস তৈরি করে ক্যানভাসে যে রং করা যায়, ছবি করা যায়, তা আমি দেখাবো। তার আগে আমাদের একটা ক্যানভাস তৈরি করতে হবে। সেই ক্যানভাস তৈরি করতে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো খুব সহজে বাড়িতে পাওয়া যায়, খুব কম খরচে। আমি এই ভিডিওতে দেখাবো যে খুব কম খরচে এই ক্যানভাস কিভাবে তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন এখানে একটি কাঠের টুকরো আছে। এই কাঠের টুকরোটাকে আমরা মাপ করে কেটে নেব। মাপ করে কেটে তারপরে চারিদিক দিয়ে আটকে দেব। দেখতে পাচ্ছেন এখানে 4টি টুকরো কাটা হয়েছে। মাপ করে কেটে নিতে হবে। এই যে এইভাবে আমি এই জায়গাগুলো একটু আঠা দিতে হবে। আঠা দিয়ে, ফেভিকল আঠা দিয়ে, তারপর পেরেক লাগিয়ে এই জায়গাগুলো আটকে দেবো। তো দেখুন কিভাবে করা যায়। এই ধারগুলো একটু ওই সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিতে হবে, নাহলে ঠিকঠাক সেটিং হবে না। এই ভিডিওতে আপনারা দেখুন যে কিভাবে খুব কম খরচে বাড়িতেই ক্যানভাস তৈরি করা যায়। ক্যানভাস কেনার জন্য আমাদের দোকানে যেতে হবে না, অল্প খরচেই তৈরি করা যাবে। আর কাপড় হিসাবে আমি দেব, বিছানা বাড়িতে যদি কোনো বেড কভার থাকে, পুরনো বেড কভার নেবেন, বেড কভার দিয়ে এর উপরে আটকে দেবেন, তাহলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের পেরেক নেওয়া আছে। এই পেরেকগুলো আগে মেরে নিতে হবে। তবে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনারা কেটে নেবেন, তাহলে আপনাদের খাটনিটা কম হবে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই ক্যানভাসটা তৈরি হয়ে যাবে। এবার এই পেরেকগুলো এখানে একটু মেরে নিতে হবে। এ দেখুন এইভাবে পেরেকটা মারা হয়ে গেল। এবার দেখাচ্ছি কিভাবে সেটিং করা হবে। এবার দেখছেন ফেভিকল আঠা। এই যে ফেভিকল আঠা একটু এখানে দিয়ে দিতে হবে, তাহলে খুব শক্তপোক্ত হবে। এই যে আঠাগুলো দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে পেরেকগুলো লাগিয়েছি, আঠাও দেওয়া হয়ে গেছে। এবার সেটিং করলাম। এবারে পেরেকগুলো মেরে দেবো, তাহলে ক্যানভাসের স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদিকে হয়ে গেছে, আবার এদিকে করব। দেয়ালের সাথে একটু ঠেকিয়ে নেবেন, তাহলে কি হবে, বেঁকা দেওয়া হবে না। বেশি পেরেকও মারতে হলো না, মাত্র 4টে পেরেক দিলাম, তাতেই তৈরি হয়ে গেল। কত সহজে ক্যানভাসটা তৈরি হয়ে গেল।
আগে এটা দেখো, এই যে এই দেখতেই পাচ্ছেন এখানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাই একটু ওই যে ফেভিকল আঠা আর যে কাঠের গুঁড়োগুলো থাকবে সেইগুলো এখানে একটু আটকিয়ে দিতে হবে, তাহলে আপনার স্ট্রাকচারটা, এই যে ক্যানভাসের স্ট্রাকচার একদম শক্তপোক্ত থাকবে, আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, দেখুন বন্ধুরা, স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। তাই দেখি পারফেক্ট হলো নাকি। হয়ে গেলে এই কোনাকুনি মাপ নেবেন আপনারা, তাহলেই বোঝা যাবে। দেখেন একদম পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এরপরে কি করব, একটা বেড কভার যদি বাড়িতে থাকে, পুরনো বেড কভার নেবেন। সেই পুরনো বেড কভারটা এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়িতে ছিল, এই বেড কভারটা নিয়ে এর মাপ করে কাটবো, কেটে এতে লাগিয়ে দেবো। স্টপ করে দাও, স্টপ করে দাও। চালু করেছো? চালু করেছো? আপনারা দেখতেই পাচ্ছেন মাপ করে আমি বেড কভারটা কেটে নিয়েছি। এবারে পিন পেরেক দিয়ে, ছোট ছোট পিন পেরেক দিয়ে আমি এটাকে আটকিয়ে দেবো। যেখানে কথা বলছিল সেখানে আমার স্পিড করবে। দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে তৈরি হয়ে গেল। এবার এইভাবে এর উপরে খড়ি মাটি আছে, খড়ি মাটি এই দেখতেই পাচ্ছেন আমার ভেজানো আছে খড়ি মাটিগুলো। এর সাথে একটু ফেভিকল দেব, ফেভিকল দিয়ে ভালো করে গুলাবো, গুলিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো। এটা শুকিয়ে গেলেই আমার ছবি করার জন্য ক্যানভাস তৈরি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে খড়ি মাটি আর একটু ফেভিকল আঠা মিশিয়েছি, মিশিয়ে এই যে লিকুইডটা তৈরি হলো, এই লিকুইডটা আবার এর মধ্যে দিয়ে দেবো। একটু গাঢ় হয়ে যাচ্ছে, একটু জল দেবো। এভাবে দিয়ে এটা শুকিয়ে গেলে এর উপরে ড্রয়িং করে যে কোনো স্কেচ করে তারপরে জল রং করা যাবে। খুব কম খরচে হয়ে তৈরি হয়ে গেলো আমাদের ক্যানভাসটা।